যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টে যা ঘটেছে তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ক্রীড়ামন্ত্রী পদে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আপাতত এই দপ্তরের দায়িত্ব তদন্ত প্রক্রিয়া চলাকালীন তিনি নিজের হাতেই রাখবেন বলে জানা যাচ্ছে। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন মুখ্যমন্ত্রী সামলাবেন ক্রীড়া দপ্তর। অন্যদিকে আরও একটা খবর পাওয়া যাচ্ছে, যুবভারতী ক্রীড়াঙ্গনের অব্যবস্থাপনার জেরে শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শীর্ষ পুলিশ এবং সরকারি আধিকারিকদের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে। তাকে 24 ঘন্টার মধ্যে অব্যবস্থাপনা এবং ত্রুটির কারণ এবং অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি আয়োজক সহ সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে কেন সঠিক সমন্বয় করা হয়নি সেই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে ইভেন্টটা পরিচালনায় বিধাননগর কমিশনারেটের ভূমিকা এবং আচরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। যুব বিষয়ক এবং ক্রীড়া বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিভাগের আওতাধীন যুবভারতী ক্রীড়াঙ্গনে কেন এই অব্যবস্থাপনা ও ত্রুটি ঘটেছে সেই বিষয়ে তাকে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে মাঠ পর্যায়ের নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানের দিন দায়িত্ব এবং কর্তব্য অবহেলার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও দেবকুমার নন্দনের পরিষেবা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনার অব্যবস্থাপনা এবং ত্রুটির জন্য অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিতভাবে তদন্ত করার জন্য একটা বিশেষ তদন্তকারী দল বা এসআইটিও গঠন করা হয়েছে। সেই এসআইটিতে রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর এবং পীযূষ পাণ্ডে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি অব্যাহতি চেয়েছেন এবং তারপরেই নবান্ন থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। সেদিন ঠিক কী ঘটেছিল পুরো বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে এবং একটা কমিটিও ইতিমধ্যেই গঠন করা হয়েছে। মেসি কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু মুখ পুড়েছে রাজ্যের। বিরোধীদের তোপের মুখে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস এবং তার সেই ইস্তফাপত্র গৃহীতও হয়েছে এবং ছায়ার মতো মেসির পেছনে দেখা যায় অরূপ বিশ্বাসকে এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই বিষয়ে কথোপকথনে কি উঠে এলো আমাদের প্রতিনিধি অনির্বাণের সঙ্গে, আসুন শুনি এবার। অনির্বাণ, ইতিমধ্যেই একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানতে পাচ্ছি যে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে এবং আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। দেখো, এই মুহূর্তে একটা লম্বা চিঠি কিন্তু একেবারে প্রিন্সিপাল চিফ সেক্রেটারির অফিস থেকে অর্থাৎ নবান্ন থেকে দেওয়া হয়েছে এবং অবশ্যই সেটা যৌথভাবে এই যে তদন্ত হয়েছে সেই তদন্তের রিপোর্ট জমা পড়ার পরে কিন্তু কি কি বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে, কি কি বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টাই স্পষ্ট করা হয়েছে এবং সেখানে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এই রিপোর্ট জমা পড়ে এবং সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এক পাতার যে রিলিজ, সেই রিলিজে কিন্তু স্পষ্টত লেখা আছে যে পশ্চিমবঙ্গের ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে রাজীব কুমার তাকে কিন্তু শোকজ করা হচ্ছে এবং সেই শোকজে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ল্যারিফাই উইদিন 24 hours of communication on why such mismanagement and lapses happened in the stadium on that day. Why not proper coordination with concerned stakeholders, including the private organizer, not carried to ensure smooth conduct of the event. স্পষ্টত রাজীব কুমারকে কিন্তু শোকজ করে বলা হয়েছে যে কেন কোনো রকম কমিউনিকেশন করা হয়নি, কেন কোনো রকম কোনো ঠিকমতো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এই ঘটনার আগে কেন ঠিকমতো
কোনো পদক্ষেপ নেননি পুলিশ, সেই বিষয়টা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমার, তাকেও কিন্তু একেবারে একইভাবে শোকজ করা হয়েছে এবং সেই শোকজে কিন্তু 24 ঘন্টার মধ্যে ক্ল্যারিফিকেশান চাওয়ার কথা বলা হয়েছে যে এই মিসকন্ডাক্ট, এই মিসম্যানেজমেন্ট কিভাবে হলো, কেন হলো, সেইটার উত্তর চাওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনিশ সরকার, তাকে কিন্তু ডিপার্টমেন্টাল কোয়ারির জন্য এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে এবং এই সাসপেনশন কিন্তু কবে তোলা হবে সেটা নিয়ে কিন্তু কিছু এখনো পর্যন্ত বলা হয়নি, তবে আপাতত সাসপেন্ড করা হয়েছে এবং একেবারে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে সাসপেন্ড করা হয়েছে তাকে। এবং তার পাশাপাশি বলে রাখি যে রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, তাকেও কিন্তু এই মুহূর্তে ক্ল্যারিফিকেশন চেয়ে শোকজ করা হলো। আর পাশাপাশি কিন্তু দেবকুমার নন্দন, তিনি WBCS, আর তার পাশাপাশি কিন্তু একেবারে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও, অর্থাৎ মাঠের যে দায়িত্বে থাকতেন WBCS অফিসার দেবকুমার নন্দন, আমরা বিভিন্ন জায়গায় তাকে দেখেছি যে মাঠের বিভিন্ন বিষয় নিয়ে পরিচর্যা করা বা মাঠের কিভাবে উন্নতি হবে সেই বিষয় নিয়ে তিনি কাজ করতেন, কিন্তু তাকে কিন্তু এবারে এই যে রোল রয়েছে সেখান থেকে সরাসরি সরিয়ে দেওয়া হলো শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য। এবং তার পাশাপাশি 6 নম্বর পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য যে ডিজিপির বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে, রাজীব কুমারের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেভাবে একেবারে স্পষ্টত কোথাও গিয়ে যে কোয়ারি এই মুহূর্তে বা শোকজ এই মুহূর্তে করা হচ্ছে, তারই মধ্যে কিন্তু 4 জন পুলিশ অফিসারকে নিয়ে একটি এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটিতে 4 জন আইপিএসকে রাখা হয়েছে, শ্রী পীযূষ পাণ্ডে, শ্রী জাভেদ শামীম, শ্রী সুপ্রতিম সরকার এবং শ্রী মুরলীধর শর্মা। অর্থাৎ স্পষ্ট হচ্ছে যে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে শতদ্রু দত্ত, যিনি মূল উদ্যোক্তা এই পুরো ইভেন্টের, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করে এবং 14 দিনের হেফাজত দিয়েছে কোর্ট, তাকে 14 দিন পুলিশি হেফাজতে থাকবে। তার কাছ থেকে প্রশ্ন বিভিন্ন করা হচ্ছে এবং তার প্রশ্ন উত্তর পর্ব চলছে তার সঙ্গে। এবং তারই মধ্যে কিন্তু এই পদক্ষেপ এবং সবথেকে বড় যে বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, দাপুটে মন্ত্রী, যাকে সব সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায়, তিনি কিন্তু এই মুহূর্তে ইস্তফা যে দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন এবং সূত্র মারফত খবর যে তার ইস্তফা কিন্তু গ্রহণ করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।